হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএমটিভির পক্ষ থেকে অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা জানেন আমাদের অফিসে সিম রিপ্লেসমেন্ট করা হয়। অনেক সময় আপনারা রিপ্লেসমেন্ট করতে আসেন, একজনের নাম্বারটা আরেকজন করতে আসে। তখন আমরা আপনাদেরকে বলি, যার নামে সিমটা আছে তাকে আনতে হবে। আপনারা তখন আবার গিয়ে ওনাকে নিয়ে আসেন। অনেক সময় এই ভুল ধারণা থাকার কারণে আপনারা চলে আসেন যে, হয়তো আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট হলো সে আমার বাবা অথবা ভাই হয়, তার সিমটা আমি দিয়ে নিতে পারবো বা ওর সিমটা আমি আমার নামে করে ফেলতে পারবো। হ্যাঁ ভিউয়ার্স, এটা কখনোই সম্ভব নয়। আপনার নামে যদি সিম না থাকে তাহলে আপনি কখনোই রিপ্লেসমেন্ট করতে পারবেন না। এখন কথা হচ্ছে ভিউয়ার্স, আপনার নাম থেকে যদি অন্যের নামে অথবা অন্যের নাম থেকে আপনার নামে ট্রান্সফার করতে হয় সিম, তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা বলে দিচ্ছি। আপনাকে ফিজিক্যালি আসতে হবে। যার নামে সিম তিনিও ফিজিক্যালি আসতে হবে এবং দুজনে এসে একজনে ট্রান্সফার দিবেন, একজন রিসিভ করবেন এবং উভয় পক্ষেরই আইডি কার্ডটা শো করতে হবে এবং আইডি কার্ড শো করার মাধ্যমে আপনার সিমটা ট্রান্সফার করে নিতে হবে এবং নতুন যে আইডি কার্ডটা আপনি দিচ্ছেন বা যার নামে চাচ্ছে সিমটা, তার আইডি কার্ডের তথ্যগুলো সেখানে কাস্টমার কেয়ার প্রতিনিধি যারা আমরা আছি তারা বসিয়ে দেব এবং আপনার সিমটি ট্রান্সফার হয়ে যাবে। এক্ষেত্রে কখনোই আপনি একা চলে আসবেন না। অনেক সময় বিরতি পাড়ার মূল উদ্দেশ্য যেটা সেটা বলে দিচ্ছি। অনেক দূর থেকে একজন লোক চলে আসলেন যে, আমার ছেলেটা ঢাকা বা বিদেশে থাকে, ওর সিমটা আমার নামে ট্রান্সফার করে নেব। এটা যদি হতো তাহলে অনেক অঘটন ঘটে যেত। কারণ হচ্ছে ভিউয়ার্স, একজনের নামে যে সিমটা হয়ে যায়, সেই সিমটা কখনোই কোনোদিন আরেকজনের নামে দেয়া যায় না তার অনুমতি বা তার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া। এটা মাথায় রাখতে হবে। সুতরাং আরেকজনের আইডি কার্ড নিয়ে আসলেই হবে না। তাকে নিয়ে আসতে হবে, তাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এবং আপনিও তখন সেটা গ্রহণ করতে হবে। তারপরেই আপনার নামে সিমটা হবে। তো ভিউয়ার্স, আশা করি বিষয়টি বুঝেছেন। এভাবেই আপনারা আসবেন।